আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। নওগাঁর আপা পেজ থেকে আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর এই তো দেখেন আমাদের বালি নিয়ে আসতেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তো ভাবলাম দোকানে একটু বসি। তো এখানে দেখতেছি এই তো দেখেন সিঙ্গাড়া বানাচ্ছে, আর সিঙ্গাড়াগুলো অনেক সুন্দর লাগতেছে আর কি, অসাধারণ। তো আমি ভাবতেছি আমিও একটু শিখি, তাহলে বাসায় করতে পারবো। তো এই তো দেখেন যেভাবে করতেছে, ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। আপনারা যারা জানেন না অবশ্যই শিখতে পারবেন। এই তো দেখেন এখানে আলু দিয়ে দিচ্ছে, আর একটু পানিতে হাত ঠেকাচ্ছে, মানে যে দেখেন এখানে দিচ্ছে, দিয়ে এটা মুড়িয়ে দিবে আর কি। তো যাই হোক ভালোই লাগতেছে। আর ওই তো বললাম আমাদের বালি নিয়ে আসছে, কিন্তু এই বালিটা জমিতে নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের ডালি নেই, মানে ঝাঁকা বলে। তো ওটা আমি আমার ননদের বাসায় যাচ্ছি নেওয়ার জন্য। গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হয়। তো দেখতেছি অসাধারণ ধান, দেখেন আমি একটু হাত দিয়ে দেখতেছি, আর আমাকে অনেক ভালো লাগতেছে। এই পাশে যে পাটের শাক, তারপর এখানে ধান কেটে রাখছে। আর এই তো আমি প্রায় চলেই আসছি। এই তো দেখেন, আর আমি আসছি দুপুরবেলা, তো কোনো লোকজন দেখেন বাহিরে নেই। তো যাই হোক এখন আমি আর আমার ননদ মিলে তরই উঠাচ্ছি। আমরা তরই বলি, কে কি নামে বলে আমি জানি না। তো যাই হোক আমি এখন বাসায় যাব, তো আমার ননদ একটু আমাকে তরই উঠিয়ে দিচ্ছে আর কি। আর একটা কথা কি জানেন, গ্রামে থাকলে এটা অনেক সুবিধা, সেটা হলো টাটকা সবজি খাওয়া যায়। আর এই তো দেখেন আমি টাটকা সবজি আমার ননদ আমাকে দিচ্ছে, আমি নিয়ে যাব। আর এখানে দেখেন এগুলো পুঁই শাক, দেখেন সুন্দর নতুন একবারে, মানে একটু হয়ে উঠছে আর কি। আর এই তো দেখেন সুতা টেনে উপরে লাউ গাছ লাগাইছে, দেখেন অনেক সুন্দর। আর এগুলো লাউ গাছে এখনো লাউ ধরেনি, নতুন গাছগুলো। তো আমি পুঁই শাকগুলা পেয়ে অনেক খুশি। আর আমার ননদ দেখেন কাটতেই আসে, আমি মানা করতেছি, শুনতেছে না, যে নিয়ে যাও, অনেক ভালো লাগতেছে এখন রান্না করলে। তো যাই হোক আমি পুঁই শাক বেশি খাই না, মানে অ্যালার্জি আর কি। তো যাই হোক এটা আমি তারপরেও মজা করে খাবো। আর এই তো আগের লাউ গাছ ছিল, সেখানে লাউ। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।